আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমরা অনেক ভালো আছি। তো আজকে ছিল 18 তারিখ। 18 তারিখ আমার লাস্ট পরীক্ষা ছিল, আর 18 তারিখে আমার ননদের হলুদ সন্ধ্যা। তো মানে এক সপ্তাহের মধ্যে আর কি বিয়ে সব কিছু আর কি ঠিক হয়েছে তাড়াহুড়ো করে। তারপরে যা আমি পরীক্ষা দেওয়ার জন্য রেডি হয়ে এখানে দাঁড়ায় আছি। আমার মেয়ে আমাকে দেখে অনেক বেশি কান্নাকাটি করতেছিল। প্রতিদিন পরীক্ষা দিতে যাইলে মেয়ের আড়ালে আমার রেডি হইতে হয়, কিন্তু আজকে মেয়ে আমাকে দেখে ফেলছে, সেজন্য অনেক বেশি কান্নাকাটি করতেছে। তো আমি তাড়াতাড়ি রেডি হয়ে বাহিরে দাঁড়ায় আসছিলাম, আরেকজন আসবে তার জন্য, আবার আরেকটা মেয়ে আসবে আর কি। আর গাড়িও আসতেছিল না গাড়ির জন্য। তো ওইদিকে আবার ডেকোরেশনের কাজও শুরু হয়ে যাচ্ছে, একটা একটা করে মানে জিনিসপত্র আসতেছে ডেকোরেশনের। আর এদিকে বিলের মধ্যে অনেক পদ্ম ফুটে আছে, সেগুলো একটু ভিডিও করে দেখাচ্ছিলাম আপনাদেরকে। তো আমি আবার ঘড়িটা আনতে ভুলে গিয়েছিলাম। তারপর আমার হাজব্যান্ডকে বললাম ঘড়িটা নিয়ে আস, আর বলতেছিলাম যে সবার হাজব্যান্ড সবাইকে পরীক্ষা দিতে নিয়ে যায় পরীক্ষার হলে, কিন্তু তুমি আমাকে কখনোই নিয়ে যাও না। সে বলতেছিল আমি তো চাকরি করি, বলো কি করব। তো ভাগ্যবশত আজকে বিয়ের জন্য আর কি বৃহস্পতিবার দিন আমার লাস্ট পরীক্ষা, বৃহস্পতিবার দিন হলুদ ছিল। তো তারা বুধবার দিন আগে ঢাকা থেকে আমার হাজব্যান্ড দেবর যা আসছিল আর কি। তো এদিকে আবার বিয়ের বাজারও করা কিন্তু কমপ্লিট, আর এদিকে গেট বাঁধাও কমপ্লিট হয়ে গেছে। তো আমরা বলছিলাম যে একদম সিম্পলভাবে গেট আর কি করবো। তো মোটামুটি সিম্পলও না, গর্জিয়াসও না, মোটামুটি আর কি ভালোই হয়েছে। কারণ গেটের টাকা পুরানো ছিল, যে অল্প টাকা দেবে, সেজন্য রাগ করে বলছিলাম যে আমরা একদম সিম্পল গেটটা আনাবো। এত টাকা যেহেতু কম দেবে, তাহলে এত গর্জিয়াসভাবে গেট বা ডেকোরেশনও করার প্রয়োজন নাই। তো এদিকে আবার এই যে ডেকোরেশনের কাজও শুরু, এখানে মেয়েকে বসানো হবে সেই জায়গাটাও কমপ্লিট করা হচ্ছে আর কি। তো এত বেশি বৃষ্টি ছিল কি বলবো, মানে পচা একটা দিন ছিল। ওই দিনটা আসলে মিস করার মতো। রান্না বান্না করা হয়েছে অনেক কষ্ট করে, উপরে কাগজ তারপরে চটি এগুলা দিয়ে কোনোভাবে আর কি কষ্ট করে রান্না বান্নাটা করা হয়েছে। আর আমি তো পরীক্ষার হলেই ছিলাম। এই ভিডিওগুলো আমার হাজব্যান্ড ননদ করে রেখেছিল। আমি বলছিলাম যে সব কিছু ভিডিও করে রাখো, আমি তো সারাদিন দেখতে পারবো না। তো আমি এত বেশি মিস করতেছিলাম যে বাড়িতে বিয়ে আর আমি পরীক্ষা দিতেছি, মানে এরকম একটা নাজেহাল অবস্থা। তো এদিকে আবার গরুর গোস্ত রেডি করা হচ্ছে। আগে ভাবছিল যে গরুর গোস্তটা মানে কিনে আনবে, তারপর আমার শ্বশুরের যে গরু ছিল ওটাই জবাই করা হচ্ছে। তো গরুর গোস্ত এদিকে কাটাকাটি হচ্ছে, আর আমার হাজব্যান্ড চলে আসছে মুরগি কেনার জন্য। তো 50 কেজি মুরগি নেওয়া হয়েছিল, আবার 70 কেজি গরু রান্না করা হয়েছিল। মানে এরকম আর কি এক সপ্তাহের মধ্যে এই আইটেমগুলো করা হয়েছে আমাদের, যদি অনেক বেশি মানে মানে চাপে থাকতে হয়েছে। এদিকে আবার বাবুর্চি রাতের বেলায় মুরগির গোস্তগুলো ভেজে নিচ্ছিল আর কি। কিছু কাজ রাতের বেলায় কমপ্লিট করা রেখে দিয়েছে। তো এদিকে আবার গরুও কিন্তু কমপ্লিট। আমার শ্বশুর গরু কাটাকাটি শেষ, মাথার মাংসটা শুধু আছে। তো এদিকে আমার শ্বশুর আবার রেডি করতেছে। আবার সন্ধ্যাবেলায় এই যে বক্স নিয়ে আসছে, আমার মেয়ে সহ অনেক ছোট্ট ছোট্ট মেয়েরা নাচানাচি করতেছিল। তাদেরই তো আনন্দ আসলে। আর আমরা তো বড় হয়ে গেছি, আমাদের ভিতরে যতটুকু আনন্দ কাজ না করে, তাদের ভিতরে তার চেয়ে দ্বিগুণ আনন্দ কাজ করে। অনেক সুন্দরভাবে সব বাচ্চারাই নাচানাচি করতেছিল, তারা অনেক বেশি খুশি ছিল। যদিও আমার মেয়েকে আরও পরে আর কি সাজানো গোজানো হয়েছে, নর্মাল কাপড় পরেই নাচানাচি করতেছিল। আর এদিকে এই যে আমি তো সন্ধ্যার মধ্যেই বাসায় আসা করছি পরীক্ষা দিয়ে। তো এদিকে হলুদের সব কিছু সাজানো গোছানো হয়ে গেছে, আমার মেজু যা সব কিছু সুন্দরভাবে সাজিয়ে গুজিয়ে রেখেছে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। কিন্তু যেহেতু মানে আমরা ক্যামেরার সামনে আসি না, তাই আর কি মেয়ে হলুদের যে কন্যাকে আর কি দেখানো গেল না। তো এদিকে আবার সবাই হলুদের কাজ শেষ করে মেয়েকে হলুদ দিয়ে আনন্দ ভর্তি করে লেগে গেলাম কাজে। খালি তো আনন্দ করলেই হবে না, কাজও করতে হবে। তো এদিকে পেঁয়াজ ছিলানো হচ্ছিলো, এখানে 20 কেজি পেঁয়াজ ছিল।
তো আমরা সারা রাতে 1 মিনিটও ঘুমাই নাই, সারা রাত পেঁয়াজ কাটাকাটি করছে আর আমরা কাটাকাটি করে দিছি। আর আমার মামা শ্বশুরের ঘরের ননদের জামাই সব কিছু ব্লেন্ডার করে দিছে। একদিকে কাটাকাটি হচ্ছিল আর একদিকে ব্লেন্ডার করা হচ্ছিল। তো আর এদিকে আমাদের 2 টুনটুনি পাখি হলুদের ড্রেস পরছিল, সেম কেমন লাগছে কমেন্ট করে জানাবেন।